রাজ্য জুড়ে মারণ থাবা ছড়াচ্ছে ডেঙ্গি, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। ডেঙ্গি প্রতিরোধে বেশ কিছু ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে প্রশাসন। এই পরিস্থিতিতে 2 ডেঙ্গি রোগীকে প্রত্যাখ্যানের অভিযোগ উঠল কাঠগড়ায় রাজ্যের প্রথম সারির সরকারি হাসপাতাল SSKM। কদিন ধরে জ্বরে ভুগছিলেন দক্ষিণ 24 পরগনার সন্দেশখালীর বাসিন্দা সত্যজিৎ সর্দার। মঙ্গলবার তার ডেঙ্গি ধরা পড়ে। চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে আসেন নিকটাত্মীয়রা। আমি বসিরহাট থেকে রাত 10:30 নাগাদ বেরিয়েছি। যখন SSKM গেলাম তখন রাত 12:30। ডাক্তারবাবু আমাকে বললেন যে এখানে কোনো ডেঙ্গু রোগের কোনো চিকিৎসা হয় না। বেশ কিছু লোক ছিল সেখানে আমাকে বললেন যে ওনাকে এই স্লিপটা নিয়ে বেলেঘাটা ID হাসপাতালে পাঠিয়ে দাও। সত্যজিতের পরিবারের মতো অভিজ্ঞতা হয়েছে সবংয়ের বাসিন্দা এই মহিলার। তার ছেলেও ডেঙ্গিতে আক্রান্ত। পিজিতে বললো যে ওখানে আমরা নিতে পাচ্ছি না, সিলাইন চলছিল, সিলাইনটা খুলে দিল, বলছে যে তুমি দাঁড়াও, তোমার কিছুই হয়নি, ঠিক আছে, শরীর দাঁড়াতে পারবে, বসতে পারবে, এরকম বলছে। যে আমার ছেলে তখন বলছে যে না আমি অসুস্থ, আমি দাঁড়াতে পাচ্ছি না। বলছে না এখানে নেওয়া যাবে না, বেলেঘাটাতে চলে যান। ডেঙ্গি মোকাবিলায় মঙ্গলবার নবান্নে উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী। বুধবারও পুরুলিয়ার প্রশাসনিক বৈঠক থেকে তার বার্তা, এলাকা পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন, কোথাও যাতে আবর্জনা জল না জমে সেদিকে নজর রাখতে হবে। সাধারণ মানুষকে সচেতন করতে পুরসভা প্রশাসন থেকে শুরু করে সাংসদ বিধায়ক সহ সমস্ত জনপ্রতিনিধিদের উদ্যোগী হতে হবে। খোদ মুখ্যমন্ত্রী যেখানে এই বার্তা দিচ্ছেন, সেখানে কেন সরকারি হাসপাতাল থেকে উঠছে রোগী প্রত্যাখ্যানের অভিযোগ? SSKM এর সুপার কাবেরী বড়ালের অবশ্য দাবি, তার কাছে এরকম কোনো রিপোর্ট নেই, এ বিষয়ে তিনি কিছু জানেন না। ডেঙ্গিতে আক্রান্ত হয় মঙ্গলবার সন্ধ্যায় মোমিনপুরের একটি হাসপাতালে মৃত্যু হয় 22 বছরের ফাহিন আহমেদের। এই কলেজ পড়ুয়ার বাড়ি হাওড়ার টিকিয়াপাড়ায়। যদিও বুধবারও ওই এলাকায় ক্যামেরাবন্দি হয়েছে উদ্বেগজনক ছবি। ডেঙ্গি মোকাবিলায় হাওড়া পুরসভার ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে মৃতের পরিবার ও প্রতিবেশীরা। কাউন্সিলর এই দেখতে আসে না যে পালা আমার সাপ আছে কি নেই, কোনো মশা মারে তেল ফেল দেয় না। হাওড়া জেলা হাসপাতাল পরিদর্শনে গিয়ে পুরসভাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী শশী পাঁজা। আশাবুল হোসেন, নিমাই পান্ডা ও সুনীত হালদার, ABP আনন্দ।